কি হলো এত লেট কেন দীপ? হ্যাঁ বলুন। বলছি এত লেট কেন? একটু লেট হয়ে গেল, দুই তিন। বাকিটা কই? ওরা তো ছিল আগের ক্লাসে, কিন্তু এটা আসছে। থার্ড ক্লাসটায় স্যার অনেক কম ছিল, কিন্তু সেকেন্ড ফার্স্টটায় স্যার ছিল। দুপুর হয়ে গেলে আর কেউ ক্লাসে আসতে চাইছে না, এটাই সমস্যা। সব খেতে চলে যাচ্ছে। ভাবলাম আজ একটু ল্যাব করাবো তোমাদের। স্যার আমি তো এক ক্লাস আর বলতে পারছি না, ওরা যদি আসে। মেসেজ তো করলাম। আচ্ছা তুমি ততক্ষণ একটা এমসিকিউ সলভ করো, ওরা যতক্ষণ না জয়েন করে। ঠিক আছে, দেখো আমি চ্যাট বক্সে দিচ্ছি। চ্যাট বক্সে দেখো লিঙ্কটা দিলাম। 10টা কোশ্চেন আছে, খুব সহজ, একদম বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে। তো সেইটা সলভ করো। একদম বেসিক কোশ্চেন আছে, হার্ডলি 10 থেকে 15 মিনিট তোমার টাইম লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। দেখি কতক্ষণে জয়েন করে। শুভদীপ এসছে, শুভদীপ গায়েন। শুভদীপ শুনতে পাচ্ছ? শুভদীপ? হ্যাঁ স্যার। হুম হুম হুম। আচ্ছা বলছি, একটা লিংক দেখো চ্যাট বক্সে আরেকবার দিচ্ছি, তুমি তো পাবে না পরে জয়েন করলে। ওই লিংকটা তাড়াতাড়ি সলভ করতে শুরু করো। ঠিক আছে, 2:15-র মধ্যে সলভ করবে, তারপরে আমরা কিছু মাল্টিসিমে কিছু ল্যাব করবো আজকে। ঠিক আছে, তোমাদের বাড়িতে ল্যাপটপ আছে? না স্যার। হ্যাঁ, না স্যার। ল্যাপটপ নেই না? আচ্ছা ঠিক আছে, তবু ফোনে একবার ট্রাই করো, মাল্টিসিমটা ফোনেও চলে। ওটা খুব সুন্দরভাবে বানানো, ওটা ফোনেও চলবে। তবে ল্যাপটপ হলে একটু ডিসপ্লেটাতে সুবিধা, এই আর কি, কিছুই না। ঠিক আছে, ওটার জন্য আমি আরেকটা অ্যাপস বলে দেবো, সেখান থেকে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্টগুলো মানে ল্যাবটা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, জাস্ট একটু কনসেপ্ট তাহলে তৈরি হবে। সায়ন্তন সায়ন্তন বলছে স্যার অ্যাকসেপ্ট করুন। নাজির এসে গেছে। নাজির, সায়ন্তন এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের জন্য হ্যাঁ স্যার। আরেকবার আমি লিংকটা দিচ্ছি। দেখো চ্যাট বক্সে একটা লিংক আছে, 10টা এমসিকিউ আছে, একদম বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স উপর, 10 মিনিটে সলভ করে ফেলো। স্যার আমি শুনতে পাচ্ছি না, আরেকবার লেফট করে জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার শুনতে, তখন শুনতে পাইনি। দেখো চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, লিংকটা একটুখানি তাড়াতাড়ি সলভ করে ফেলো। 10টা এমসিকিউ আছে, 10 মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম, তারপরে আমরা একটুখানি মাল্টিসিমে একটু ল্যাব করবো ডিজিটাল। স্যার আচ্ছা মেসেজটা আরেকবার সেন্ড করো, আচ্ছা আচ্ছা, লিংকটা। পাওনি না? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আরেকবার। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, তোমরা আর্ডিনোর ওপরে প্রোগ্রামিং জানো? আর্ডিনো দিয়ে কি করে কাজ করে জানো?
কি করে প্রোগ্রামিং করতে হয়, কি করে প্রজেক্ট ডেভেলপ করতে হয়, এগুলো জানো তোমরা? হুম, হ্যাঁ কি না, অ্যান্সার দাও। না স্যার। জানো না, না? ঠিক আছে, কারণ নেক্সট ইয়ার তো তোমাদের তো ফোর্থ সেম ধরো শেষ হতে চললো প্রায়, আর একটা মাস হয়তো ক্লাস হবে, বা 1-1.5 মাস আর ম্যাক্সিমাম আর ক্লাস হবে। তারপরে এই সেমিস্টার হয়ে যাবে, তোমরা থার্ড ইয়ারে উঠে যাবে। থার্ড ইয়ারে উঠলেই তোমাদের প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করা মানে এখনকার দিনে সবাই আইওটি বেসড প্রজেক্ট করে। আইওটি বেসড বলতে একটু অটোমেশন ঘেঁষা, ডিফারেন্ট সেন্সার্স নিয়ে কাজ করে। আর ইলেকট্রনিক্স যেহেতু তোমরা আরো বেশি করে তোমাদের করতেই হবে। স্যার এটা মনে হয় হবে না স্যার। কোনটা হবে না? এই যে লিঙ্কটা দিন এখানে, মানে ইমেল আইডি পাসওয়ার্ড চাইছে, বাট আমার পাসওয়ার্ডটা মনে নেই, ভুলে গেছি। তোমার চাইছে মানে পাসওয়ার্ড তো চাইছে না, গুগল ফর্ম আর পাসওয়ার্ড চাই না। তোমার যে মোবাইলে জিমেলটা লগ ইন করা নেই? না, এখানে জিমেল লগ ইন করেছি কিন্তু পাসওয়ার্ড চাইছে তো। হ্যাঁ, তো ফোনে জিমেলটা লগ ইন করা নেই তোমার? না না না। তাহলে তো মুশকিল হবে খুব। না করলে আমি কি করে তোমাদের এই টেকনিক্যাল অ্যাপটিটিউড সাবজেক্টে মার্কস বসাবো বলো? আমি তো রেগুলার ওই জন্য ইভ্যালুয়েশন করতে হয়। অন্যভাবে দেওয়া যাবে না? অন্য আর কিভাবে দেবো বলো? কোশ্চেন গুলো মানে লিঙ্ক হিসেবে, মানে ওখানে দিয়ে দেওয়া যাবে চ্যাট বক্সে। এরকম কি দেয়া যায়? তুমি একটা কাজ করো না, এখন তো ধরো একটুখানি তো জয়েন হতে সবার টাইম লাগে, তুমি একটু ততক্ষণে তোমার পাসওয়ার্ডটা একটু রিসেট করে নাও। পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড করে আর একবার পাসওয়ার্ডটা জেনারেট করে নাও, তাহলেই হয়ে যাবে। খুব বেশি 2-3 মিনিট টাইম লাগবে। ঠিক আছে? আচ্ছা দেখছো। হুম, চেষ্টা করো, তারপরে লিঙ্কটা আরেকবার না আমি দেবো। অনির্বাণ, লিঙ্কটা একটু নিয়ে নাও, লিঙ্কটা চ্যাট বক্সে দিয়েছি। অনির্বাণ, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি করবে কিন্তু, হ্যাঁ, 2:15-র মধ্যে সাবমিট করবে সবাই। স্যার লিঙ্কটা একবার দিন। দেখো আর একবার দিলাম। এবার খুলছে শুভদীপ? রাজিবুল এসছে। রাজিবুল, কি খবর? রাজিবুল, হ্যাঁ স্যার। কি খবর? ক্লাস করছো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, করছি সব। শিওর? হ্যাঁ স্যার, মোটামুটি সব ক্লাস করছি স্যার। বুঝছো ক্লাসে? হুম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি না স্যার, অল্প অল্প। অল্প অল্প কেন? বাড়িতে পড়াশোনা তার মানে করছো না, সেই জন্য বুঝতে পারছো না। ক্লাসের পরে নিজেদের রিভাইজ করতে হবে তো।
এটাই তো নিয়ম। 10 মিনিট হলেও একবার টপিকটা রিভাইজ করে নিতে হয়, যেটা ক্লাসে পড়ানো হচ্ছে এটা 10 মিনিটস হলেও রিভাইজ করে নিতে হবে দিনের শেষে, তাহলেই দেখবে বুঝতে পারবে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, নাও আরেকটা আমি লিংক দিয়েছি, তাড়াতাড়ি সলভ করো, তারপরে আমরা ল্যাব করতে শুরু করব। ঠিক আছে, 2:20, 5 মিনিট আমি এক্সটেন্ড করলাম, 2:20-তে ল্যাব করতে শুরু করব। 1 2 3 4 5 6 জন আছো, ঠিক আছে। যাদের বাড়িতে ল্যাপটপ আছে মাল্টি সিমটা লগ ইন করে নেবে, অনলাইন সফটওয়্যার, তোমাদের কাউকে কিছু ডাউনলোড করতে হবে না, কাউকে কিছু মানে আলাদা করে কোনো মেমোরি স্পেস বা কিছু লাগবে না, ভেরি ইজি সফটওয়্যার। ঠিক আছে, একটা অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার মেড বাই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, আগের দিন আমি দেখিয়েছিলাম কিছুটা। আমার মোবাইল নিচু আবার কি করেছো? হ্যাঁ, সুস্মিতা জয়েন করেছে। সুস্মিতা আরেকবার চ্যাট বক্সটা দেখে নাও, তোমার জন্য আরেকবার লিংকটা দিলাম, ঠিক আছে। তারপরে আমরা ল্যাব করবো, তাড়াতাড়ি করবে, হ্যাঁ 2:20-র মধ্যে করবে। আর তোমরা সবাই একটু ট্রাই করবে যে ম্যাক্সিমাম 2:05-এর মধ্যে জয়েন করে যেতে, ঠিক আছে, এটা ট্রাই করবে। হ্যালো স্যার, আমি সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দিয়েছো? আচ্ছা, সাবমিট করেছি। আচ্ছা, 8 পেয়েছো? 8? হ্যাঁ স্যার। কেন পড়োনি কোশ্চেন গুলো ভালো করে? না স্যার, এটা তাড়াহুড়ো করে দিয়েছিলাম। ভালো করে পড়ে দাও, দেখো বোথ। আচ্ছা, সবার হয়ে যাক, তারপর অ্যান্সার গুলো ডিসকাস করবো। আর কে জয়েন করেছো? নতুন কেউ জয়েন করেছো? প্রথমা, আচ্ছা প্রথমা জয়েন করেছিল, প্রথমা আবার বেরিয়ে গেল। জয়েন করছি, পাইনি, তুই জয়েন করছি। সবার প্রথমে জয়েন করছি। আমাদের কথা সেন্ড দিচ্ছি। হ্যাঁ স্যার হয়েছে এবার। আচ্ছা, সৃজন জয়েন করেছে, প্রথমা জয়েন করেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকবার আমি দিচ্ছি, দেখো চ্যাট বক্সে লিংকটা, ঠিক আছে। 5 মিনিট, 5-6 মিনিটের মধ্যে সলভ করো, তারপরে আমরা একটুখানি ল্যাব করবো, মানে ল্যাব বলতে প্র্যাকটিস করবো এই আর কি। তোমরা বাড়িতে স্যার তাহলে লিংকটা দিয়েছেন? হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি, দেখ। আচ্ছা ঠিক আছে। তুমি এতক্ষণ ধরে দেখোনি শুভদীপ নাকি? না স্যার, আমি এই পাসওয়ার্ডটা ইয়ে করছিলাম না। ও আচ্ছা, হয়েছে তোমার পাসওয়ার্ড ঠিক? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কারোর যদি ডিরেক্টলি ওপেন হতে অসুবিধা হয়, লিংকটাকে কপি করে গুগল ক্রোমে গিয়ে ডাইরেক্টলি খোলো, দেখো খুলে যাবে। আর কেউ জয়েন করেছো নতুন? স্নেহা শেষ করেছে। চ্যাট বক্সটা ফলো করো, চ্যাট বক্সটা। আর আমি দেবো না, আজকে এখানেই শেষ লিংক দিলাম, এরপরে কিন্তু আর দেবো না। যারা করবে আবার আফটার টুডেজ হোল ক্লাস
শেষ হওয়ার পরে করে নেব। তাড়াতাড়ি করো। এখন অবধি শুধু নাজির সাবমিট করেছে। খুব ইজি কোশ্চেন আছে, তাড়াতাড়ি করবে। আর সবাই পরের দিন থেকে চেষ্টা করবে যেন 2টো 5-এর মধ্যে সবাই যেন জয়েন করতে পারো, ঠিক আছে? তাহলে একটা ইউনিফর্মিটি আমরা মেনটেন করতে পারবো ক্লাসের ভিতরে। আমি লাস্টে একদম যেমন অ্যাটেন্ডেন্স লিংকটা দিই তেমনই দেবো। সবাই লাস্ট অব্দি ক্লাসে থাকলেই কিন্তু অ্যাটেন্ডেন্সটা হবে। The basic storage elemental in a digital system. ঠিক গুগলে সার্চ করছো নাকি দীপ? According to testbook.com, latches and flip-flops are the basic elements for storing দীপ information. শোনা যাচ্ছে, তুমি গুগলে সার্চ করছো। হ্যালো দীপ, স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমি স্যার, এর জন্য তো দিইনি আমি। না স্যার, করতে? আমি তো স্যার করে দিয়েছি স্যার। কি করে দিয়েছো? স্যার আমি তো স্যার সাবমিট করে দিয়েছি। ওই স্যার যায়নি। দাঁড়াও দেখি। আচ্ছা ঠিক আছে। ওটা কি অ্যান্সারটা ভুল লিখেছিলে নাকি? স্যার হ্যাঁ বলো। আমার জানা প্রশ্ন 3টে ভুল করেছে স্যার। হ্যাঁ, স্যার, এই জন্য বলি মাথা ঠান্ডা করে করতে হবে। বলো বলো। হ্যালো স্যার। হুম হুম। আমি বলছি স্যার, এটা স্যার লিঙ্কটা স্যার একবার স্যার চলে গেলে তো স্যার আর আসছে না। না আর আসবে না তো, একবারই ওটা রেসপন্স ওয়ান টাইম করা আছে। ও স্যার, ওকে ওকে। না হলে তো কারেক্ট করে নেবে না। এই যে তুমি গুগলে সার্চ করলে, করে যেই হ্যাঁ দেখলে স্যার। ভুল এসছে তুমি তো ঠিক করে নিতে। হ্যাঁ স্যার। তাহলে আমি বুঝতে পারতাম না যে হ্যাঁ কোনটা তুমি অ্যাকচুয়ালি ঠিক করলে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। আর আচ্ছা আজ 1 মিনিট টাইম দেবো, তারপরে ফর্মটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? আর 1 Okay, মিনিট টাইম দেবো, তারপরে ফর্মটা ক্লোজ করে দেবো। সবাই তার মধ্যে করবে। সেটি দিয়ে যা সার্চ করে আসছি। স্যার আমারটা স্যার গিয়েছে স্যার, ঠিক আছে তো স্যার? হুম ঠিক আছে। স্যার 1 সেকেন্ড হোল্ড করুন।
তো স্যার এখন মাইক্রো প্রসেসর ক্লাস হচ্ছে তো স্যার? না, টেকনিক্যাল অ্যাপটিটিউড মাইক্রোপ্রসেসর ক্লাস হচ্ছে এটা, না স্যার। তাহলে স্যার আপনি কি স্যার অ্যাটেন্ডেন্সের লিংক দিয়েছেন? কাজটা কেন অ্যাটেন্ডেন্স করে বার হয়ে যাবি নাকি? নাজির বললো না এই জন্য। ক্লাসের মধ্যে এসব না। আচ্ছা ঠিক আছে, চল আমি স্যার আমারটা কানেক্ট হয়েছে? দেখছি এক সেকেন্ড। এখন অব্দি সাবমিট হয়েছে হচ্ছে নাজির, দীপ, রাজীবুল, সুস্মিতা, অনির্বাণ, এদের সাবমিট হয়েছে। বাকিরা করবে না সাবমিট? স্যার 2 মিনিট দিচ্ছি। স্যার 1 মিনিট দিন, 1 মিনিট। স্যার সাবমিট। আচ্ছা, রাজমন্ডলটা আর কি? স্যার কেন স্যার স্নেহাশিস মন্ডল তো এতে যাবে, মেল আইডি রাজমন্ডলের এতে আছে স্যার। আমি মেল আইডিতেই চেক করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। সায়ন্তনের পেয়েছি, সৃজনের পেয়েছি, ওকে 8 জনের পেয়েছি। ঠিক আছে, চল আপাতত আজকে এখানেই ক্লোজ করছি। ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের মাল্টি সিমটা, তারপরে তোমরা কেউ প্র্যাকটিস করেছিলে কিছু বাড়িতে? প্র্যাকটিস করেছিলে বাড়িতে কেউ কিছু? করেছিলে না করোনি? বলো হ্যাঁ কি না বলো। স্যার আমি আপনার ক্লাস স্যার করিনি স্যার দুটো। আচ্ছা, কেউ একজন বেরিয়ে গেছে। কে বেরিয়ে গেল? প্রথমা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার শুরু করি মাল্টি সিম দিয়ে। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? নরমালি আমরা কি করব, একদম গিয়ে সার্চ করব, জাস্ট গুগল ক্রোমে গিয়ে সার্চ করব multisim.com। কি সার্চ করব? multisim.com। আরেকবার লিংকটা তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, মাল্টিসিম, ঠিক আছে, multisim.com। জাস্ট এই লিংকটা ক্লিক করবে, তো
এই পেজটা খুলে যাবে। ঠিক আছে, পেজটা খুলে গেলে এইখানে আমরা অ্যানালগ অ্যান্ড ডিজিটাল দুটোরই সার্কিট ডিজাইনিং করতে পারবো। শুধু সার্কিট ডিজাইনিং নয়, তার ক্যারেক্টারিস্টিক্স মানে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো অনেক কিছু ফিচার্স আছে, সেগুলো আমরা পরে দেখবো। কিছু এক্সাম্পলসও এখানে দেখতে পারবে, সেটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, কিছু এক্সাম্পলস বলতে একদিন দেখছিলাম আমি রিসোর্স, পাবলিক সার্কিটসে দেখতে পাচ্ছ পাবলিক সার্কিট, পাবলিক সার্কিট হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই পাবলিক সার্কিটে গেলে যদি ধরো এরপরে আমি বলছি না তো, এখানেই তো আমাদের পড়াশোনা শেষ নয়। এই পাবলিক সার্কিটে গিয়ে ধরো পরেও তোমরা কিছু প্রজেক্ট করছো বা কিছু সার্কিট ডিজাইনিং করছো, পাওয়ার ইলেকট্রনিক্স এর ধরো, এরপরে ধরো পাওয়ার ইলেকট্রনিক্স করবে, তো তখন কিছু সার্কিট ডিজাইনিং করছো। তো এই হচ্ছে বাক কনভার্টার, ধরো এটা একটা পাওয়ার ইলেকট্রনিক্স এর পার্ট। ঠিক আছে, ডিজিটাল টু অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটালের পার্ট। তো কিছু কিছু এখানে এক্সাম্পলস দেখবে বিভিন্ন অল ওভার ওয়ার্ল্ড থেকে, অনেক যারা প্র্যাকটিস করে এখানে, তো তারা অনেক এখানে সার্কিট এরকম বানিয়ে রেখেছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে একটা আইডিয়া পেতে পারবে। যদি কোনো সময় ধরো আটকে গেলে, টিচাররা আমরা অ্যাভেলেবেল নেই সেই টাইমে, হয়তো রাত্রি 3টে-4টের সময় অনেকে প্র্যাকটিস করে, তখন তোমরা এখান থেকে একটা রেফারেন্স নিতে পারবে যে হ্যাঁ এটা এইভাবে করলে হবে। আর দেখতে পাবে কতজন দেখছে তোমার সার্কিট, ঠিক আছে, কতজন কপি করেছে, কতজন ভালো বলেছে, এই দেখো স্টার মার্কস মানে কতজন ভালো বলছে তোমার সার্কিটটা। ঠিক আছে, তো একটু রেটিং এই আর কি, এগুলো তোমরা পারবে, একটা গুড প্ল্যাটফর্ম। তো যাই হোক, এছাড়া আমরা যেটা করব, জাস্ট এখান থেকে লগ আউট আছে, তো আমি লগ ইনটা করে নেবে তোমরা। লগ ইন যদি না করা থাকে, জেনারেলি করা নেই, তো সাইন আপ করে নেবে জিমেল এর অ্যাকাউন্ট দিয়ে, নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবে, নিয়ে হয়ে যাবে। দিয়ে এবার জাস্ট এখানে অপশনটা পেয়ে যাবে ক্রিয়েট সার্কিট, ক্রিয়েট সার্কিটে আমরা ক্লিক করব। ক্রিয়েট সার্কিট, ঠিক আছে, এই খুলে গেল। আচ্ছা, এবার এখানে এই পেজটাতে আমরা স্কিম্যাটিক যেটা করার, যে সার্কিটটা বানানোর, এখান থেকে কম্পোনেন্টস গুলো নিয়ে আজকে আমরা বেসিক কিছু ডিজিটালের সার্কিটস দেখবো। ঠিক আছে, দেখবো এখানে করব। তার এগেনস্টে যদি অ্যানালগের ধরো দেখতে হয়, ধরো এসি কার্ভ কেমন দেখতে, তো এখান থেকে গ্রাফিক্যাল তার আউটপুটটা পাবে। যদি একবার দুটোকেই স্ক্রিনে আমাদের দেখতে হয়, যে সার্কিটটাও থাকলো আউটপুটটাও দেখলাম, তাহলে স্প্লিট করে দেবে। ঠিক আছে, ধরো আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই। ধরো এখানে একটা এসি ভোল্টেজ সোর্স নিলাম, ঠিক আছে, জাস্ট এসি ভোল্টেজের আউটপুটটা আমরা দেখি। এসি ভোল্টেজের আউটপুট গ্রাউন্ড লাগবে আমাদের সার্কিটে, একটু দূরেই বসাই, বুঝতে তোমাদের সুবিধা হবে। জাস্ট এখানে যাবে, ক্লিক করার পর দেখবে এরকম একটা সাইন আসবে, দেখতে পাচ্ছ সবাই তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম একটা সাইন আসবে, এটাকে জাস্ট একটু ক্লিক করে এই জায়গায় বসিয়ে দেবে। ঠিক আছে, জয়েন হয়ে গেল। এখান থেকে ক্লিক করে এখানে বসি, জয়েন হয়ে গেল। এখান থেকে ক্লিক করে এবার আমরা এসির আউটপুটটা দেখব, ভোল্টেজটা দেখছি। ঠিক আছে, তো ভোল্টেজটা নিই, প্লে করি, দেখি কি আউটপুট আসে। সিমুলেটর লোডিং, ঠিক আছে, স্প্লিট করে নিই, আমরা আউটপুটটা দেখি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বারবার দেখতে পাবে, দেখো একবার মাইনাসে যাচ্ছে, একবার প্লাসে যাচ্ছে। তো এসি তো আমাদের পজিটিভ থেকে নেগেটিভ অবধি ভ্যারি করছে, -1 থেকে +1, কারণ আমরা এখানে 1 ভোল্টেজ রেঞ্জ দিয়েছি। তো রেঞ্জটা যদি আমি পাল্টে নিই, ফ্রিকোয়েন্সিটা 1 কিলোহার্টজ থেকে একটু যদি বাড়িয়ে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, ধরো 1 কিলোহার্টজ থেকে বাইরে
এটা ধরো আমি 5 কিলো হার্টজ করে দিলাম, 5k, জাস্ট 5k লিখবো, 5 কিলো হার্টজ হয়ে গেল। এখানে ভোল্টেজটা বাড়িয়ে আমি ধরো 10 ভোল্ট দিয়ে দিলাম, আমি 5 ভোল্ট দিই, ছোট করে দেখি 5 ভোল্ট রেঞ্জে। এবার জাস্ট ইয়ে করো, দেখো ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। ঠিক আছে, বা এটা রেঞ্জেরও বাইরে চলে যাচ্ছে। তো যাই হোক, এরকম ভাবে তোমরা সেগুলো দেখতে হবে। এখানে 1.5 রেঞ্জে আছে, দেখি দাঁড়া এক সেকেন্ড, মানে রেঞ্জটাকে একটু বাড়াতে পারবো। -6। ঠিক আছে, যাই হোক। তো এখন দেখা যাচ্ছে এটা রেঞ্জের ভেতরে আছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমি 200 মাইক্রোসেকেন্ড পার ডিভিশন দেখছি। ঠিক আছে, 200 মাইক্রোসেকেন্ড পার ডিভিশন। এটা যদি তুমি 500 মাইক্রোসেকেন্ড দেখো বা 1 মিলি সেকেন্ড দেখো, তো দেখতে পাবে যে আগেরটার সাথে এটার রেঞ্জটা কিন্তু অনেক, এই ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা জিনিসগুলোকে ভ্যারি করাতে পারবে। এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে এই আউটপুটের জায়গাটাকে তোমরা সেখানেও তার ডিসপ্লেড প্যারামিটারস গুলোকে চেঞ্জ করে দেখতে পাবে। তো আজকে এখানেই এটা থাক, এটা নিয়ে আর ঢুকছি না, আমরা চলে আসি। এগুলোকে ডিলিট করে দিই। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে, জাস্ট ক্লিক করে ডিলিট প্রেস করলে হয়ে যাবে। এখন অবধি দেখা গেছে তোমাদের সবকিছু ক্লিয়ারলি? এভরিথিং ইজ ভিজিবল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, শুধু স্যার দেখাবে সেরকম কিন্তু নয় লোক, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। হ্যালো এখানে স্যার। সার্কিটের নাম, হ্যাঁ বলো, কে বলছো বলো? স্যার আমি দীপ বলছি স্যার। হ্যাঁ বলো। স্যার ওটা তো স্যার আমাদের স্যার মোবাইলেও তো স্যার করা যাবে? হ্যাঁ, মোবাইলেও করা যাবে, হয়তো একটু অসুবিধা হতে পারে। মোবাইলে ডেস্কটপ সাইট করে করবে। ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে multisim.com করে ডেস্কটপ স্যার? সাইট করতে হবে। হ্যাঁ, এখানে স্যার ক্রিয়েট অ্যাকাউন্টে, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গিয়ে এখানে এলিয়াস দেখাচ্ছে, এলিয়াসে কি দেবো? ইলিয়াস দেখাচ্ছে, তা তুমি কি ল্যাপটপ থেকে করছো? না, ফোন থেকেই করছি। এলিয়াস বল, তোমারই মেল আইডিটা দাও, বা তোমার যদি আরেকটা মেল আইডি থাকে সেটা দিয়ে দাও। ওটা একটা ফ্রেন্ডলি অ্যাকাউন্ট, যেটা থেকে রিকভার করতে পারবে, সেই জন্য চাইছি। যদি কোনো সময় আচ্ছা। তুমি ভুলে যাও পাসওয়ার্ড টাসওয়ার্ড। আচ্ছা, তো এবার ধরো আগের দিন আমরা সুইচ দিয়ে করছিলাম কিছু সার্কিট, তো সুইচ দিয়ে আজকে আমরা করে দেখি কি আসতে পারে। আচ্ছা, প্রথম আমরা কি দেখবো, এই ধরো একটা সুইচ নিলাম, ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, তাই না? এটা ডিসি ভোল্টেজ সোর্স নিলাম। ঠিক আছে, এবার একটা এলইডি লাগবে, এলইডি বা বাল্ব লাগাই, একটা জ্বলবে, ভালো লাগবে আমাদের দেখতে। ঠিক আছে, একটা ল্যাম্প লাগাই। তো নট গেটের কনসেপ্টটাই আমাদের কাছে খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট বলতে একটুখানি আমাদেরকে ওই ভি ইকুয়ালস টু আইআর এর ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো এটার ভোল্টেজ রেটিং কত আছে, 12 ভোল্ট দেওয়া আছে, আর এই সময় আমাদের সোর্স কত আছে, 5 ভোল্ট। তো এইটাকে আমি কমিয়ে 5 ভোল্টে নিয়ে আসি, 5 ভোল্টে নিয়ে আসি। ঠিক আছে, অন রেজিস্ট্যান্স আমাদের এটা 100 ওহম করে দিই। দেখি, আমাকে দেখতে হবে। যাই হোক, আমি আগে সার্কিটটা করি, তারপরে আমি দেখছি যেটা প্রবলেম হবে সেই অনুযায়ী সার্কিটটা ঠিক করে নেওয়া হবে। তো কানেকশন করি, নর্মাল সুইচে কানেকশন করলাম, এখান থেকে নিয়ে এটা কানেকশন করি। আগের দিন এরকমই দেখাচ্ছিলাম তোমাদেরকে নট গেটের সার্কিটটা, তাই তো? ইউজিং সুইচ, নর্মাল সুইচ দিয়ে নট গেটের সার্কিটটা আমরা দেখছি। দেখি, আচ্ছা, বাল্বটা গ্লো করছে দেখা যাচ্ছে, তাই তো? দেখো, হ্যাঁ
হয়েছে? বাল্বটা গ্লো করছে। ক্লোজ করি সুইচটা। কত ছিল না? সমস্যা হচ্ছে। More details. ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্সটা কমিয়ে দিতে হবে। 0.001 এটা একটুখানি এই জিনিসটা টেস্ট করব। রান আউট ভোল্টেজ এখানে এটার ভোল্টেজ আর কি হলো, এটা অফ হচ্ছে না কেন? দাঁড়াও দেখি। রেজিস্ট্যান্সটা মাইক্রো না, মাইক্রো আর এটার ভোল্টেজ রেটিংটা একটু বাড়িয়ে দিই, 8 করে দিই। সেটা সমস্যা হচ্ছে বুঝলি, ড্রয়েড টেস্টটাতে করলে তোমরা দেখতে হবে এটা হয়ে যাচ্ছে, এখানে কিছু একটা হয়তো সমস্যা হচ্ছে। ঠিক আছে, কিছু হয়তো সমস্যা হচ্ছে। দেখি এটার ভোল্টেজ রেটিংটা একটু কমিয়ে দিয়ে দেখি। এটা তো রেজিস্ট্যান্সটা ঠিকই আছে।
জায়গায় আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা রেজিস্ট্যান্স দিয়ে অ্যান্ড্রয়েড টেসলাতে এটা হয়ে যায় ঠিকঠাক করে, এখানে কেন হচ্ছে না আমি জানি না, দেখতে হবে। 1 কিলো ওহম, মানে আমার বাল্বটাই জ্বলছে না। এই সমস্যা। এটা ক্যালকুলেশন করে দেখা উচিত। আচ্ছা, একটা জিনিস দিয়ে দেখিনি চল। অনেকটা ড্রপ করে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাতে হয়তো কিছু সমস্যা হচ্ছে। নট গেটের সার্কিটটা আমি পরে দেখাচ্ছি, বাকিগুলো আমি দেখাই তোমাদেরকে। এটাতে কিছু হয়তো সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, বাকি অ্যান্ড গেট অর গেটটা আমরা দেখি। অ্যান্ড গেট আচ্ছা, অ্যান্ড গেটের সার্কিটে কি আছে? অ্যান্ড গেটের সার্কিটটা দ্যাট বোথ দ্য ইনপুট যদি অন হয় তাহলে আমাদের আউটপুটটা হাই হবে। ঠিক আছে, হাই হবে। ঠিক আছে, তাতে কিছু নট গেটটা হয়তো সমস্যা হচ্ছে। নট গেটটা আমি দেখছি ফোন থেকে, একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো জাস্ট সুইচ দিয়ে আমরা নট গেটটাকে দেখবো। এখানে 12 ভোল্টের এটা আছে, 10 ভোল্টের। যাই হোক, ঠিক আছে, এটাতে অসুবিধা হবে না, কারণ জাস্ট একবার করে দেখি দ্যাট দুটোই যখন সুইচ ক্লোজ হবে, ঠিক আছে, এখন ওপেন আছে মানে 0 0, ঠিক আছে, দুটোই যদি ক্লোজ করি তাহলে একমাত্র বাল্বটা জ্বলছে। একটা তার মধ্যে যদি অন অফ হয়ে যায় তাহলে কিন্তু বাল্বটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সুইচ দিয়ে এরকম ভাবে আমরা নট গেটকে বানাতে পারি। ঠিক আছে, সেম ওয়েতে যদি এটাকে আমরা যদি অর গেট বানাতে হয়, then we need to connect the switches in parallel, right? প্যারালাল সুইচ কি করে কানেক্ট করব? জাস্ট
তার স্টার্টিং পয়েন্ট টু স্টার্টিং পয়েন্ট কানেক্ট করব, এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট কানেক্ট করব, এন্ড এই সোর্স। ঠিক আছে, অর গেটে কি আছে, এর যে কোনো একটা যদি ক্লোজ হয় তাহলে সেই জায়গায় আমরা হাই দেখতে পাবো, মানে যে কোনো একটা যদি হাই হয় ইনপুট, ঠিক আছে, এখানে ক্লোজ হওয়া মানেই 1 হচ্ছে সেখানে, তো সেই জায়গায় একটা যে কোনো ক্লোজ করব, তো দেখো বাল্বটা জ্বলছে। ঠিক আছে, দুটোকে ক্লোজ করলেও জ্বলবে। ঠিক আছে, আর দুটোকেই যদি অফ করি তবেই একমাত্র বাল্বটা অফ হবে। ঠিক আছে, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরম ভাবে তোমরা বাকি গেট গুলো করতে পারবে আশা করি। পারবে না পারবে না? আমি জাস্ট একবার ড্রয়ার টেস্টটা আমি দেখছি, আমার ফোনে ছিল। পারবে না পারবে না বলো? হ্যাঁ স্যার পারবো। পারবে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, চেষ্টা করবো স্যার, নাহলে তো স্যার আপনি আছেন তো। হ্যাঁ, নাহলে তো আমি আছি, সেটা তো অসুবিধা নেই। আর এছাড়া ধরো তোমরা যদি ধরো যদি রেকটিফায়ার সার্কিট দেখতে হয়, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাই দেখি কি হয়। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে আমাদের একটা ডায়োড লাগবে, তাই না? আমাদের একটা ডায়োড লাগছে, একটা রেজিস্টার লাগবে যার এগেইনস্টে লোড রেজিস্টার, যার এগেইনস্টে আমরা আউটপুটটা দেখব। আচ্ছা, একটা এসি সোর্স লাগবে, এসির জায়গায় উই নিড আ এসি সোর্স। ফুল ওয়েভটা তোমরা বানাবে, আমি দেখছি হাফ ওয়েভটাতে কি আসে, যদিও আমি এটা খুব একটা ইউজ করিনি। আচ্ছা, আমরা কি দেখবো? এসি ডিসি কারেন্ট, কারেন্টটা দেখবো কি আসে, ভোল্টেজটাও দেখি কত আসে। 1 কিলোহার্টজ 1 ভোল্ট, খুবই কম। ডেটা আসছে না মানে স্প্লিট করে দিচ্ছি। আচ্ছা দেখ, আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা হাফ রেকটিফায়ারের আউটপুটটা? আচ্ছা, আমরা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ হাফ রেকটিফায়ারের। বিফোর আমরা যখন দিচ্ছিলাম ইনপুট, সেখানে কেমন হচ্ছিল আউটপুট, সেটা মানে ইনপুটটা কেমন আছে সেটা একটু দেখবো, রান করাই। এত স্লো আমার না, এই জিনিস ক্লিক করলে আসে না। ভোল্টেজটাকে দেখিনি, লাইন ওয়েট আছে, ভোল্টেজটা দেখি কিরকম আসছে। মাইনাস আচ্ছা, তো এখানে ব্লু লাইন যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের ইনপুট সোর্স। ব্লু লাইনটাকে অফ করি একটু।
আচ্ছা, এর মাঝখানে তোমরা যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো গ্রিন লাইনটা। ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে দেখতে হবে। গ্রিন লাইন যেটা দেখছো দেখো, সেটা হচ্ছে আমাদের রেকটিফাইড, হাফ রেকটিফাইড আউটপুট, তাই না? গ্রিন লাইনটা। আর ব্লু লাইনটা যেটা দেখছো, ব্লু কার্ভটা আমাদের, সেটা হচ্ছে আমাদের ইনপুট। দেখো এখানে ব্লু ভোল্টেজ সোর্সটা আমাদের ইনপুটে আছে, আর গ্রিন ভোল্টেজ সোর্সটা, এই ভোল্ট মিটারটা আমাদের আউটপুটে আছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কি দেখতে পাচ্ছি, দ্যাট ব্লু এর কার্ভটা, দ্যাট ইজ দ্য ইনপুট এসি ভোল্টেজ সোর্স, এন্ড তার এগেইনস্টে হাফ রেকটিফিকেশন করে সেটা আমাদের হাফ রেকটিফিকেশন করে নিচের পার্টটা আমাদের ক্লিপড হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আমাদের অমিট হয়ে গিয়ে স্ট্রেট লাইন, যেমন আমরা দেখে এসেছি থিওরিটিক্যালি আমরা দেখে এসেছি, তো সেই জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? আমাকে বলো তো। এরকম করে তোমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটা বানাতে পারবে? ফুল ওয়েভ রেকটিফায়ার যদি বানাতে দেওয়া হয়, পারবে বানাতে? কোনো উত্তর দেয় না। স্যার হ্যাঁ, ওটা স্যার মানে এইটা করেছি, বাট ওই সাইডে যে মানে মানগুলো দিচ্ছি, সাইডে যে ওয়েভ গুলো আসছে, মানে এখানে আসছে, ওটা তো ওখানে আসছে না, কোনো কিছুই আসছে না, জাস্ট কোনটা? নর্মাল একটা এ চলে। কোনটা আসছে না আমার একবার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবে? ওকে স্যার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করো, আমি আমারটা বন্ধ করছি, তোমারটা শেয়ার করো, আমি দেখি কি করেছো। তো দেখা পাচ্ছেন? হ্যাঁ, স্টার্ট হচ্ছে। দেখি, ইনভ্যালিড এই যে স্যার। কম্পোনেন্ট আইডি। হ্যাঁ, তো তুমি এখানে ওই ওপরে দেখো গ্রিন কালারের যে পোর্শনটা বা ভোল্ট মিটারের সাইনটা রয়েছে গ্রিন কালারের, ওইটাকে তোমায় বসাতে হবে তো। আর ওখানে ইন্টারঅ্যাক্টিভই থাক, ওখানে তুমি এসিডিসি সুইপ ওসব কিছু করো না। ঠিক আছে, জাস্ট এখন নর্মাল আমরা সার্কিটের দেখছি। এরপর ট্রানজিয়েন্ট রেসপন্স দেখতে পাবে তুমি, বিজেটি ট্রানজিয়েন্ট রেসপন্স দেখো, মসফেটের ট্রানজিয়েন্ট রেসপন্স দেখতে পাবে, এগুলো দেখতে পাবে। ভোল্ট মিটার গুলো বসো, ভোল্ট মিটারটা বসো। প্রবলেম হচ্ছে স্যার এখন। কিরকম বলো? না না, ওটাতে ক্লিক করো না, তুমি গ্রিন কালারের ওটাতে ক্লিক করো। গ্রিন কালারেরটা উপরে লেফট সাইডে, উপরে লেফট সাইডে উপর দিকে গ্রিন কালারের দেখো ভি লেখা রয়েছে একটা। এখানে লেফট সাইডে উপর দিকে দেখো একটা সার্চের অপশন রয়েছে। হ্যাঁ, ঠিক তার নিচে দেখো একটা ভি রয়েছে, হ্যাঁ ওইখান থেকে ভোল্টেজটা নাও। ভোল্টেজটা নিয়ে একটা সোর্সের মানে ডায়োডের আগে একটা লাগাও, ডায়োডের পরে একটা, ওখানে লাগালে ওটা গ্রাউন্ড হয়ে যাবে, ওখানে না, ডায়োডের আগে একটা লাগাও, তাহলে তুমি দেখতে পাবে ইনপুট ভোল্টেজটা কেমন, আর ডায়োডের পরে যেটা লাগাবে সেটা হচ্ছে আমাদের আউটপুটটা। ওকে স্যার। বলো, দেখো হবে। ঠিক আছে স্যার, রান করো। কোথা থেকে কি করাবো স্যার বুঝতে পারছি না তো কিছু। একটু জুম আউট করো। আচ্ছা, উপর দিকে দেখো এই একটা ওয়েভের সাইন রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ যেখানটা লেখা রয়েছে উপর দিকে, তার পাশে দেখো একটা ওয়েভের সাইন আছে। ঠিক আছে, ওখান থেকে রান করো। আগে তার আগে প্লে বাটনটা টেপো, ইন্টারঅ্যাক্টিভের লেফট সাইডে দেখো একটা প্লে বাটন রয়েছে, সেটাকে আগে ক্লিক করো সেটার উপর।
হচ্ছে আউটপুটটা এবার ওইখানে গিয়ে ওই সাইনটাতে ক্লিক করো। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। হয়েই যাচ্ছে তো। আমাদের পরের ভোল্ট মিটারটা তার মানে কানেকশন হয়নি ঠিকঠাক করে, পরের ভোল্ট মিটারটা কানেকশন হয়নি, দেখো সেই জন্য দেখাচ্ছে। ওটাকে স্টপ করে দাও, স্টপ করে দিয়ে চেক করতে হবে ওটা ভোল্ট মিটারটা হয়তো কানেকশন হয়নি। ঠিকই তো আছে স্যার। তো এটা হবে কি করে, তুমি একটা জিনিস দেখো, আমাদের ডায়োডের তুমি এখানে 1 ভোল্ট সাপ্লাই দিয়েছো, ডায়োডের তো এক্সাইটেশন পয়েন্ট নি ভোল্টেজ 0.7 ভোল্ট, তাই না? তাহলে ও কি করে হ্যাঁ। আমাদের এটাকে রেকটিফাই করবে? একটু ভোল্টেজটা বাড়াও, সোর্সের ভোল্টেজটা 5 ভোল্ট দাও, সোর্সের এসি সোর্সের ভোল্টেজটা 5 ভোল্ট দাও, এখানে 5 ভোল্ট করো, 1 ভোল্টের উপর ক্লিক করো, দেখো একটা অপশন আসবে। হচ্ছে না স্যার, এখান থেকে ঠিকঠাক হচ্ছে না। নিচ্ছে না। আপনি করুন স্যার, আমরা দেখে নিচ্ছি স্যার, বেটার হবে। আমি তো করলাম, আমার তো সার্কিট চলছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটুখানি মোবাইল থেকে কানেক্ট করি তোমাদের ড্রয়ের টেসলা দিয়ে, ওই হ্যাঁ নট গেটের সার্কিটটা একবার দেখাই, তাই না? নট গেটেরটা করুন। ওখানে কেন হলো না আমি বুঝতে পারলাম না, বাট আমি মোবাইল থেকে দেখাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার, একটা মিউট করুন স্যার, তা নাহলে ইকো হবে। কি আছে, এই হচ্ছে ড্রয়ের টেসলা প্রো বলে একটা ফোনে সফটওয়্যার আছে, ঠিক আছে? তো এখানেও দেখো সার্কিটটা খুব ভালোভাবে দেখো, সেম সার্কিট বানিয়েছি, দেখো একটা 1 ভোল্টের সোর্স দিয়েছি, ঠিক আছে, একটা এলইডি লাগিয়েছি, আর তার সাথে প্যারালালে আমি একটা সুইচ লাগিয়ে দিয়েছি, সুইচটা, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ আমাদের স্যার। নট গেটের কনসেপ্টটা কি, দ্যাট যদি হাই হয়, ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট 0, আর যদি আউটপুট লো হয়, এই ইনপুট যদি লো হয় আউটপুট তাহলে হাই। তো আপাতত আমরা দেখি, দেখো ইনপুটটা এই মুহূর্তে হাই রয়েছে, তো আউটপুট এলইডিটা জ্বলছে না, তাই না? জ্বলছে কি এলইডিটা? সুইচটা না যখন স্যার। ক্লোজ মানে, সুইচটা যখন ক্লোজ মানে আউটপুটটা আমাদের হাই, এই ইনপুটটা হাই, সরি, ঠিক আছে? সুইচটা ক্লোজ মানে ইনপুটটা হাই, তাই তো? সুইচ ক্লোজ মানে ইনপুট ইকুয়ালস টু 1, ঠিক আছে? এবার যদি সুইচটা ওপেন করে দিই, দেখো এলইডিটা জ্বলছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখা গেল? সেম ওয়েতে যদি সুইচটা ক্লোজ করে দিই, আবার দেখো এলইডিটা অফ হয়ে গেল। আর এখানে হ্যাঁ, সুইচটা অফ করে দিই, মানে ওপেন করে দিই সুইচটা, এলইডিটা জ্বলতে শুরু করে, আউটপুটটা হাই হয়ে গেল। সুইচ হাই, আউটপুট লো, সুইচ লো, আউটপুট হাই, ঠিক আছে? এখান থেকে করাটা সুবিধে, কারণ তুমি এখান থেকে এই যে এলইডিটা ধরো, এই এলইডিটার ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে, ঠিক আছে? কত ভোল্টেজ লাগবে না লাগবে এগুলো সব দেখিয়ে দিচ্ছে। ওখানে যেটা দেখাচ্ছিল স্যার অ্যাপটার নাম কি বললেন? ড্রয়ের টেসলা প্রো, এটা প্লে স্টোরে তুমি পাবে, দ্যাট ইজ পেইড ভার্সন। আমি এটা একটুখানি ক্র্যাক ফাইল ডাউনলোড করা আছে এদিকে, ঠিক আছে? হ্যাঁ চেষ্টা লিখতে পাঠিয়ে দেবেন। কতটা দিয়ে বন্ধ করে
তো ঠিক আছে, তো সেটা কিন্তু তাহলে সুইচ দিয়ে কিন্তু নট গেটটা যে করা যায় সেটা আমি তোমাদেরকে প্রুফ করে দিলাম, মানে যেটা এখানে হচ্ছিল না। এবার আমরা এখানেও একটু দেখতে পারি যে কেন হলো না। সময় আছে তো, 3:04 বাজে। এরপরে কি তোমাদের কোনো ক্লাস আছে? আচ্ছা, তাহলে না আমি স্যার। অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দাও। আমি ততক্ষণ দেখছি কেন মাল্টিসিমে হলো না, সেটা ফাইন্ড আউট করতে হবে। হুম, জয় টেসলাতে হচ্ছে যখন, এখানে কেন হলো না? ঠিক আছে, ওকে। চ্যাট বক্সে দেখো লিংকটা দিয়েছি অ্যাটেন্ডেন্সটা দাও ততক্ষণ। টেকনিক্যাল অ্যাপটিটিউড সবাই দেবে, ঠিক আছে, সবাই টেকনিক্যাল অ্যাপটিটিউড দেবে, ততক্ষণ দাও। আমি এই দিকটা দেখি। এরকম ভাবেই সেম ওয়েতে তোমরা কি করবে, ন্যান্ড গেটটা প্র্যাকটিস করবে, নর গেটটা প্র্যাকটিস করবে, যেগুলো আগের দিন দেখিয়েছিলাম সেই জিনিসগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে, মাল্টিসিমে। ঠিক আছে, আর কেউ লিভ করবে না। আমি কিন্তু নট গেটটা দেখছি এখানে কেন রান করছে না সেটা দেখছি। কমপ্লিট হওয়ার পরে তোমরা লিভ করতেই পারো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিচ্ছ তো? অ্যাটেন্ডেন্সটা দাও। তো দিয়ে দিয়েছি, চেক করে নেন একটু।
না এখানে হচ্ছে না বুঝলে, ওই কনসেপ্টটা মাল্টিসিমে ঠিকঠাক করে রান করছে না। আমি এলইডি দিয়েও ট্রাই করলাম, সেম প্রবলেমই হচ্ছে। এলইডি লাইটটা এক জায়গায় ফিক্স থাকছে, কিছু একটা সমস্যা হচ্ছে, সেখানে কিছু একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, যেটা হয়তো আমি এই মুহূর্তে ধরতে পারছি না। সেটা দেখছি আমি। একবার জাস্ট আমি কারেন্টটা দিয়ে দেখি যে কারেন্ট পুরোটা কেমন হচ্ছে। কিছু একটা সমস্যা আছে, ঠিক আছে, এটা আমি পরের দিন দেখাবো। তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়েছো? হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি, চেক করে নিন। হ্যাঁ চেক করে দিই। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাপটিটিউড এই নট গেটের এইটা আমি মাল্টিসিমেরটা আমি পরের দিন দেখাবো। ঠিক আছে, কেউ একজন সায়ন্তন দিয়েছে মাইক্রো প্রসেসরের অ্যাটেন্ডেন্স। কেন মাইক্রো প্রসেসর অ্যাটেন্ডেন্স দিয়েছো কেন সায়ন্তন? আচ্ছা, কার কার আমি নাম কল করছি দেখে নাও। 10 জন হয়েছে। নাজির, স্নেহাশিস, রাজিবুল, স্নেহা, অনির্বাণ, সুস্মিতা, সৃজন, শুভদীপ, সায়ন্তন, প্রথমা। সবার হয়েছে? সবার নাম কল করলাম। তাদের সবার হয়েছে? হ্যাঁ স্যার এই তো দেখা পাচ্ছি সবারই প্রায় হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নট গেটটা পরের দিন দেখাবো। ঠিক আছে, আমি একবার টেস্ট করে নিই নট গেটটাতে কি সমস্যা হচ্ছে। ততক্ষণ তোমরা কি করবে, যে মাল্টিসিম দিয়ে ফুল ওয়েভ রেকটিফিকেশনটা করবে। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারটা আজকে দেখালাম, ফুল ওয়েভটা করবে। আর এছাড়া বাকি সুইচ দিয়ে তোমরা করবে হচ্ছে কি করবে কি করবে অ্যান্ড গেট, অর গেট, নট গেটটা দেখিয়ে দিয়েছি আমি ড্রয়ের টেসলাতে, যদিও দেখালাম নট গেটটা। ঠিক আছে, আর একটা আছে, যদি তোমাদের আরো সুবিধা হয়, যদি ফ্রি সার্কিট চাও তাহলে আর একটা হচ্ছে লজিক সার্কিট সিমুলেটর বলে আর একটা আছে। একবার লজিক সার্কিট সিমুলেটর, সেটাতে করতে পারো। সেটাও কিন্তু ওটা ফুললি আনলিমিটেড, আর ওখানে সুইচ টুইচ সবই আছে। ওখান থেকে তোমরা সুইচ দিয়ে কেন করাচ্ছি তোমরা বলতে পারো যে স্যার আপনি সুইচ দিয়ে কেন করাচ্ছেন গেটগুলো থাকতে, তাই না? এটার কারণ একটাই, যে সুইচ দিয়ে করলে তুমি গেটের কনসেপ্ট গুলো তোমরা বুঝতে পারবে, যে গেট গুলো কেন কিভাবে চলছে, তার ভেতরকার ইন্টারনাল কনসেপ্ট। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, এই জন্য সুইচ দিয়ে বলছি। ওটা আরেকবার ন্যান্ড গেট নর গেটটা চেষ্টা করো। যদি ড্রয়ের টেসলা যেটা ডেমো ভার্সন প্লে স্টোরে পাবে, সেটাতে শুধু একটাই সমস্যা, সবকিছু ইউজ করতে পারবে, শুধু সেভটা করতে পারবে না। প্রোটায় কি হবে, সেভটা করতে পারবে। ঠিক আছে, আর বাকিটা সেভ করতে পারবে না, মানে নর্মাল ডেমো ভার্সনটায়। ঠিক আছে, তবুও দেখছি যদি এপিকেটা আমি পাই, আমি তোমাকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ স্যার ওটা দিলে সুবিধা হতো। হ্যাঁ, ওখানে সব সার্কিটই পারবে করতে। ঠিক আছে, ডিজিটাল অ্যানালগ ওটাতেও সবকিছু পারবে। আর এই মাল্টি সিমটা আসলে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস এর তৈরি, আর একবার বলছি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম রিসার্চাররা খুব ইউজ করে, বা বিটেক লেভেল বা তার থেকেও বেশি এমটেক লেভেলে যারা সার্কিট সিমুলেশন করে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দেখে, তারা খুব ইউজ করে মাল্টি সিমটা। সেই জন্যই ভাবছিলাম তোমাদেরকে যদি আস্তে আস্তে শেখাতে পারি। আমারও তাতে শেখা হবে, আমি কোনোদিন খুব একটা প্র্যাকটিস করিনি এটা, তবে যতটা একসাথে প্র্যাকটিস আমারও হবে তোমাদেরও হবে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবো এই আর কি। ঠিক আছে, যাই হোক, নট গেটটা আমি পরের দিন দেখছি, কিছু তো একটা ওয়ে আউট বার করতেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি। তোমরা শনিবার দিন আবার মাইক্রো প্রসেসরের ক্লাস আছে, শনিবার দিন 12টা থেকে। সবাই চলে এসো টাইমে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ।
ঠিক আছে, আর সবাই প্র্যাকটিস করে আমাকে একটু স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে? প্র্যাকটিস করে স্ক্রিনশট পাঠাবে, গ্রুপেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্যার লিঙ্কটা একবার দেওয়া কিসের লিঙ্ক বলো? ওই যে ফার্স্টে যে লিঙ্কটা দিয়েছিলেন, মাল্টিসিমের? না যে এমসিকিউটা ছিল 10টা, ওটা এখনো করোনি? না ওটা আমার লিঙ্কটা খুলছিল না, তখন বললাম না পাসওয়ার্ড খোলার পর লিঙ্কটা মানে লিঙ্কটা খুলতে প্রবলেম হচ্ছে। পাঠিয়ে দিচ্ছি, আর একবার দেখো চ্যাট বক্সটা দেখে নাও। Okay. ঠিক আছে, চলো লিঙ্কটা সেভ করে রাখ। হ্যাঁ হ্যাঁ লিভ করলাম আমি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে।